এভরি ইন্ডিভিজুয়াল, এই যে ইন্ডিভিজুয়ালিটি, হ্যাঁ, আমি যখন নাটকও করছি আমার কো আর্টিস্টদের বলতাম, সবসময় বলতাম যে এই যে তুমি আলাদা একজন হয়ে ওঠা, এটা খুব ইম্পর্ট্যান্ট। এই একজন আলাদা একজন, আমি একজন আলাদা একজন। হ্যাঁ, এই যে আমি এটাই বললাম যে একজন মানুষ যখন বছরে চিন্তা করবে যে আমি 3টা ছবি করব বা করতে চাই, তখন সে আসলেই ডিফারেন্ট ক্যারেক্টারে একটা ইন্ডিভিজুয়াল হয়ে উঠবে। তখন তারা যখন আবার একসাথে কাজ করে তখন সেটার গ্রহণযোগ্যতাটা অন্যরকম বেড়ে যায়। এখন তো দাগি নিয়ে সিনেমা নিয়ে ব্যস্ত আছে, ব্যস্ততা শেষ হলে ছুটি কাটাতে আপনার নিশু কোথায় যাবে? আমি জানি না, ফ্যামিলি মানে ওনার ছেলে যেখানে গাড়ির পার্টস আই থিঙ্ক নির্বাণ যেখানে যেতে চায়। হ্যাঁ, সেটা কি নির্বাণ বা আফরান নিশু তার বউকে নিয়ে গল্প করে? নির্বাণকে নিয়ে তো সবসময় কথা বলে, ভাবিকে নিয়েও কথা হয়। যেমন এবার শুটিং এ ভাবি খানা পাঠিয়েছিল আমাদের সবার জন্য। কারণ হলো আমরা টানা অনেকদিন শুট করছিলাম, তো হঠাৎ করে দুপুরবেলা নিশু ভাই বলতেছে তোরা কিন্তু খাইস না, তুই খাইছিস? আমি না, বলে খাইস না। কেন ভাইয়া? বলে তো ভাবি খানা পাঠাইছে, আমরা সবাই। আচ্ছা, আমি একটা টেক্সট পড়ে শোনাই শুটিং এর সময়, একটু শেয়ার করি। এইসব ব্যাপারে খুব মজার খানা ছিল। রোস্ট ওয়াজ সো ইয়ামি এন্ড দ্য ডেজার্ট ওয়াজ সো ইয়ামি। ও মাই গড! আমি নিশু ভাই আপনার বউয়ের হাতের কোন জিনিসটা সবচেয়ে মজা? গরু মাংসটা অনেক মজা। ও মানে ডেজার্টগুলো আমি বলবো না যে দুর্দান্ত, কিন্তু ও হচ্ছে মানে যাই করে, যতটুকুই করে মন দিয়ে করে, তো ভালোবেসে করে না, এইজন্য ওখানে প্রচন্ড ভালোবাসা থাকে। আচ্ছা, সো এই জন্য পার পেয়ে যায়। তা আপনার কি পছন্দ সবচেয়ে, বলেন আপনার প্রিয় আইটেম কোনটা? কার? আমার মানে বউয়ের হাতে কোন জিনিসটা আপনার প্রিয়? ওর সবই ভালো, তো আমার হচ্ছে সবচেয়ে ভালো যেটা করে সেটা হচ্ছে এই মানে আমার পছন্দের খাবারই তো করে। ধরো খিচুড়ি হোক, গরুর মাংস হোক, হাঁসের মাংস হোক, শিং মাছ হোক, কই মাছ হোক, শোল মাছ হোক, অথবা বোয়াল মাছ হোক, অথবা ধরো যে বুঝতে পেরেছি বউয়ের হাতের সবকিছু না। ও আমি যেগুলো পছন্দ করি সেগুলোই আসলে করে, কিন্তু আমার ভালোবাসাটা আমি টেক্সটটা কোন আমলে শুট হইছে এত পিছনে ওই টাইমলাইন দিয়ে আমি পড়ে শোনাবো। আমি একবার ওর একটা টেক্সট পড়ে শোনাইছিলাম, এটাও আমি পড়ে শোনাবো। না, তুমি কন্টিনিউ করো, আমি খুঁজে বের করি। আচ্ছা, আমি তাহলে ওর সাথে একটু গল্প করি। এমনিতেই নিশু ভাই তো অনেক লম্বা উত্তর দিয়েছে, তুমি খুব ছোট উত্তর দিয়েছো। কিন্তু ঈদের আগেও পুরো রোজার মধ্যেই প্রমোশনাল অ্যাক্টিভিটিতে ব্যস্ত ছিলে, ঈদের সময়টাও সিনেমা হলে ব্যস্ত কাটছে, তার আগে তো শুটিং বা অনেক কিছু নিয়ে ব্যস্ততা কেটেছে। একটু কি নিজেকে বিরতি দিতে চাও? সামনে কি ভাবছো? আমি জানি না, আমি যখনই ভাবি যে আমি একটু ব্রেক নিব, তখন আমি আমার অ্যাক্টিংকে খুব মিস করি, আমি ক্যারেক্টার মিস করি, যে আচ্ছা এরপর আমি কোন ক্যারেক্টারটা করবো, ওইটা কেমন হবে, ওই ক্যারেক্টারটা কেমন আসবে, আমার কাছে কোন গল্পটা আসবে, ওই গল্পের ক্যারেক্টারটা আমি কিভাবে করবো।